নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একজন বাসিন্দা। কলকাতার মেটিয়াপুরুষ অঞ্চলে আমি বসবাস করি এবং দীর্ঘ ৩০ বছর ধরে এই অঞ্চলে বসবাস করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও একটি ভিডিওতে আমি বলেছিলাম কিছু সাউন্ডের সমস্যার জন্য আপনারা হয়তো ভালো শুনতে পারেননি হেডফোন ছাড়া। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের এই মেটিয়াপুরুষ অঞ্চল মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যা আমাদের দেশ টুকরো হয়েই গড়ে উঠেছিল 1947 সালে, বাংলাদেশ এবং পাকিস্তানে প্রচার করা হয় যে ভারতবর্ষে নাকি হিন্দুরা মুসলিমদের উপর প্রচুর অত্যাচার করে। কিন্তু বাস্তবে যে তা নয়, ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ঠিক তার উল্টো চিত্র দেখা যায় যে মুসলমানরা হিন্দুদের ওপর নানান রকমভাবে ভারতবর্ষের মাটিতে অত্যাচার করছে। সম্প্রতি 13ই সেপ্টেম্বর 2016 মুসলিম সম্প্রদায়ে যে ঈদ উল আধা, বকরি ঈদ বলে প্রচলিত, সেই ঈদ উল আধা বা বকরি ঈদ যে উৎসবটি মুসলিম সম্প্রদায়ের গেল, এই মেটিয়াপুরুষ অঞ্চলে বিভিন্ন জায়গায় সেই বকরি ঈদকে কেন্দ্র করে আর হিন্দুদের অপমান করবার মতো অনেকগুলো বিষয় ঘটে গেছে। প্রথমত, মেটিয়াপুরুষ অঞ্চলের বেশ কিছুটা অঞ্চল বা হয়তো পুরোটাই, যেটা মহেশতলা পৌরসভার অন্তর্গত, সেখানে 27 নম্বর ওয়ার্ডে একটি পুজো মণ্ডপ দীর্ঘদিন ধরে একটি স্থানে পুজো হয়ে আসছে। সেই পুজো যেহেতু ওই স্থানে পুজো হয়, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা আর গরু জবাই করে, জোর করে গরু জবাই করলো যে হিন্দুদের স্বাভিমানে আঘাত দেওয়ার জন্য। এছাড়াও আরও একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। এই মেটিয়াপুরুষ অঞ্চলের রবীন্দ্রনগর থানার অন্তর্গত আলমপুর শিব মন্দিরে, আলমপুর কালীতলা শিব মন্দিরে 13ই সেপ্টেম্বর রাত্রিবেলা অজ্ঞাত পরিচয় কোনো মুসলিম সম্প্রদায়ের কিছু লোকজন এসে তারা গরুর মাংস এবং কিছু রক্ত মন্দির চত্বরে এবং মন্দিরে উঠে মন্দিরের দালানে ছড়িয়ে দিয়ে গেছে, যেটা হিন্দুদের ভাবাবেগকে আঘাত দেওয়ার উদ্দেশ্যেই করেছে এবং যাতে এখানে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয় এবং দাঙ্গা হলে স্বাভাবিকভাবে হিন্দুরা পরাজিত হবে এবং ধীরে ধীরে এখান থেকে সেই পরাজয়ের ফলে আরও তাড়াতাড়ি দ্রুত এই অঞ্চল ছেড়ে তারা বাড়িঘরদোর বিক্রি করে চলে যাবে। এই ধরনের ঘটনা যে এখন এখন ঘটছে তা নয়। দীর্ঘ এখানে আমি 30 বছর ধরেই এরকম ধরনের ঘটনা প্রচুর দেখে আসছি। একাধিক দাঙ্গা দেখেছি এখানে এবং প্রত্যেক কটা দাঙ্গারই মূল বিষয়টা একই রকম। দাঙ্গা সংগঠিত করবার যে পদ্ধতি, সেই পদ্ধতিও একই রকম। এর পিছনে যে মূলত যে বিষয়গুলি কাজ করছে তা হলো এই অঞ্চলে আমাদের পাকিস্তানি সন্ত্রাসবাদী কার্যকলাপের দ্বারা পরিচালিত বিভিন্ন স্লিপার সেল এই অঞ্চলে রয়েছে। স্লিপার সেল সম্পর্কে অনেকেরই একটু অজানা। স্লিপার সেলরা মূলত নিজেরা কোনো কাজ করে না, তারা বিভিন্ন অঞ্চলে শেল্টার নিয়ে থাকে এবং তাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট নিয়ে অন্য মানুষের ব্রেন ওয়াশ করে সেই সাবজেক্টের ভিত্তিতে লোক তৈরি করে এবং সেই লোকজনকে দিয়ে তারা কোনো না কোনো ঘটনা বাস্তবে ঘটায়। এবং এর আগেও আপনাদেরকে বলেছি যে গোটা পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর বামপন্থী শাসন ছিল এবং এই 34 বছর বামপন্থী শাসনকালেই স্লিপার সেলগুলি তারা বিশেষভাবে মদত পেয়েছে এবং মুসলিম ভোট ব্যাংকের জন্য বামপন্থীরা এখানে হিন্দুদেরকে দমন করে মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে প্রায়োরিটি দিয়েছে। বামপন্থীরা মুখে যতই নাস্তিকতার কথা বলুক না কেন, কিন্তু বাস্তবে সেগুলো দেখা যায় না। তার কারণ তারা হিন্দু পাড়ায় তো গিয়ে বলে যে ধর্ম মানে আফিন,
কিন্তু মুসলমান পাড়ায় গিয়ে বলে তোমাদের ধর্ম আমরাই রক্ষা করব, বা এরকম ধরনের তাদের ভাবনা চিন্তা। এবং দীর্ঘ 34 বছর বামপন্থী শাসন সমাপ্ত হওয়ার পরে পশ্চিমবঙ্গে আরও একটি নতুন দল শাসন ক্ষমতায় এলো, যার নাম তৃণমূল কংগ্রেস। বর্তমানে তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিতীয়বার জয়ী হলেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে নানান রকম সুযোগ সুবিধা পাইয়ে দেবে, এরকম ধরনের তার প্রচার এবং পদক্ষেপ, শুধু প্রচারই নয়, পদক্ষেপ, এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্পূর্ণভাবে জেহাদি কার্যকলাপের প্রতি সম্পূর্ণভাবে উদাসীনতার ফলে মুসলিম সম্প্রদায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গটাকেও কাশ্মীরের মতো একটি রাজ্যে খুব শীঘ্রই তারা পরিণত করে ফেলবে। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া একেবারে, এই বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী পশ্চিমবঙ্গে প্রচণ্ড রকমভাবে সক্রিয়, এবং এখানকার স্লিপার সেলগুলো সেই জঙ্গি গোষ্ঠীর সাহায্যে এখানে বিভিন্ন সময়ে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো দাঙ্গা, কোনো না কোনো কার্যকলাপ সংগঠিত করছে। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলা থানা বলে একটি থানায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা প্রচুর আক্রমণ করে থানা ভাঙচুর করলো, নানান রকম কার্যকলাপ করলো এবং একটি ছোটোখাটো দাঙ্গা সংগঠিত করেছিল। এই ধরনের ঘটনা এখানে প্রত্যেক দিনই ঘটছে। তাই বন্ধুগণ, আপনাদেরকে এইভাবে ভিডিও করে আজকে জানানোর এতটাই প্রয়োজন হয়ে পড়েছে যে এরকম ধরনের ঘটনা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের মাটিতে ঘটা সত্ত্বেও কোনো রকম কোনো সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া কোনো কিছু ছাপায় না, কোনো ইলেকট্রনিক্স মিডিয়াও এগুলো ঠিকমতো কভারও করে না, কারণ সরকারের এদের প্রতি চাপ থাকে যাতে এই ধরনের খবর প্রচারিত না হয়। তাই আজ সোশ্যাল মিডিয়ার যুগে সারা বিশ্বকে জানানোর প্রয়োজন হয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে কলকাতা শহরের মতো একটি রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী, সেখানে তার বিভিন্ন অঞ্চল, মেটিয়াপুর, মহেশতলা, গার্ডেন রিচ, খিদিরপুর, পার্ক সার্কাস, তপসিয়া, এই বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায় প্রচণ্ড রকমভাবে জেহাদি কার্যকলাপ করে চলেছে এবং সরকারি উদাসীনতার ফলে সেই কার্যকলাপ দিনে দিন প্রচণ্ড রকম বার বৃদ্ধি পাচ্ছে। এবং বর্তমান ভারত সরকারের যে কঠিন পদক্ষেপ আছে, সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে সেই কঠিন পদক্ষেপগুলোকে সহযোগিতাও করা হয় না। বন্ধুগণ, আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা সংবাদ আপনাদেরকে দিলাম। এরপরে অপেক্ষা করুন, আরও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জানাবো। ধন্যবাদ।